হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সবাই ভালো আছেন, নিজের নিজের জায়গায় আনন্দেই আছেন। আজকের ভিডিওটি বেশ ইম্পর্টেন্ট, মনোযোগ সহকারে দেখবেন, স্কিপ করবেন না, তাহলেই কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। আশা করি আপনারা ভিডিওটা দেখে কিছুটা হলেও উপকৃত হবেন এবং কিছুটা নলেজ আপনাদের হবে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আজকে যেটা বলবো, আপনারা সবাই জানেন একটা চ্যানেল মনিটাইজ করতে কি কি লাগে, অনেকেই জানেন, সবাই না জানলেও। কি কি লাগে? 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম ইন লাস্ট 365 ডেজ, অথবা শর্টসে 10 মিলিয়ন ভিউজ ইন লাস্ট 90 ডেজ। 1000 সাবস্ক্রাইবার কিন্তু অনেকের হয়ে যায়। আমারই অনেক চেনা পরিচিত আছে, তাদের 1000 সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে, কিন্তু তারা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারছে না, কিছুতেই পারছে না ওয়াচ টাইম কমপ্লিট করতে। 4000 ঘন্টা ওয়াচ টাইম ইন লাস্ট 365 ডেজ। তার কারণ হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করাটা টাফ। কেন 365 ডেজ লাস্ট, একদিন ওই থেকে কমবে, এই থেকে একদিন বাড়বে। লাস্ট দিনে যদি আপনার 50 ঘন্টা একদিনে ওয়াচ টাইম থেকে থাকে, আর আজকে যদি আপনার 25 ঘন্টা থেকে থাকে, তাহলে 50 থেকে 25 বাদ দিয়ে 25 ঘন্টা অ্যাড হবে, 25 ঘন্টা বাদ চলে যাবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো সেই 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য অনেকে কি করে মানে নিজের বাড়িতে যারা আছে, বাবা, কাকা, জ্যাঠা, জেঠি, ভাই, বোন, সবাই মিলে করে কি, তাদের মোবাইলে ভিডিওটিকে চালিয়ে রাখে যাতে ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যায়। লক্ষ্য রাখতে হবে, বাড়িতে ওয়াইফাই থাকলে আইপি অ্যাড্রেস কিন্তু এক, ঠিক আছে? এই যে ইউটিউব কিন্তু এখন ওই জন্য প্রচণ্ড স্ট্রিক্ট হয়ে গিয়েছে এই ওয়াচ টাইমের ব্যাপারে। আমি সেটা আপনাদের স্ক্রিন রেকর্ডিং অন করে দেখিয়ে দেব যে কি ব্যাপারটা। তো সেটা কিন্তু আর করা যাবে না। অনেকে করে এই ধরনের কাজ করে, ফ্যামিলির সবাই মিলে একই ওয়াইফাইতে ভিডিও চালিয়ে রাখছে সারাদিন। এতে কি হয়, পার ডে 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা অ্যাড হয়ে যায়, তাই তো? কিন্তু এটা আর হবে না, আর করা যাবে না। সুতরাং চ্যানেল মনিটাইজ করতে কিন্তু এবার অবস্থা খারাপ হবে প্রত্যেকের। ইউটিউব কিন্তু প্রচণ্ড স্ট্রিক্ট, এটা মাথায় রাখতে হবে। আইপি অ্যাড্রেস, সেম আইপি অ্যাড্রেসে 4-5টা মোবাইল চলছে। অনেকে আবার করে কি, নিজের ভিডিও নিজেই চালিয়ে রাখছে মোবাইলে সারাদিন ধরে ওয়াচ টাইম বাড়ানোর জন্য। আর হবে না। আমি স্ক্রিন রেকর্ডিং অন করে দেখিয়ে দিচ্ছি। তাহলে চলুন স্ক্রিন রেকর্ডিং এর দিকে যাওয়া যাক, সেখানে আমি আরো কিছু বলবো এবং দেখাবো। আমি স্ক্রিন রেকর্ডিং অন করে নিয়েছি, চলুন এবার আপনাদের দেখাই রহস্যটা কি, কেন আমি এই কথাটা বলছি যে এখন চ্যানেল মনিটাইজ করা কতটা শক্ত। 1000 সাবস্ক্রাইবার হয়তো আপনাদের হয়ে গিয়েছে, কিন্তু এই ওয়াচ টাইম কমপ্লিট করা আগে অনেকে করতো, অনেকে করেছে, যে নিজের ভিডিও নিজে দেখতো, বাড়ির সবাইকে একই ওয়াইফাই থেকে, আইপি অ্যাড্রেস থেকে করতো, অনেকে অনেক অ্যাপ থেকে ওয়াচ টাইম কমপ্লিট করতো। আর হবে না, দেখিয়ে দিচ্ছি তার প্রমাণ। চলুন, আমি ওয়াইটি স্টুডিওতে গেলাম। ওয়াইটি স্টুডিও আমি খুলছি এখন, দেখতে পাচ্ছেন ওয়াইটি স্টুডিও। এটা আমার মনিটাইজ চ্যানেল, এটাতে দেখে লাভ নেই। এবার যেটা আমার একটা চ্যানেল আছে যেটা মনিটাইজ নয়, সেটাতে আমি দেখাচ্ছি। মানে যেই চ্যানেল থেকে আমি এই ভিডিওটি করছি, আপনারা আমাকে সাপোর্ট করবেন যাতে আমি এগিয়ে যেতে পারি। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন, এটা আমার টেকনিক্যাল চ্যানেল। টেকনিক্যাল চ্যানেলে আমি কোথায় যাব? আর্নিং সেকশানে, মানে যেখানে ডলার সাইনটা দেওয়া আছে সেখানে আমি ক্লিক করলাম। দেখুন, ক্লিক করার পরে এবার দেখুন লেখা আছে বিকামে ইউটিউব পার্টনার। চ্যানেল আমার মনিটাইজ হয়নি, সেই জন্য দেখাচ্ছে বিকামে ইউটিউব পার্টনার। চ্যানেল মনিটাইজ হয়ে গেলে এখানে লেখা থাকবে ইউ আর এ ইউটিউব পার্টনার। যাই হোক, চলুন এবার চলে যাওয়া যাক একদম নিচের দিকে। একদম নিচের দিকে গিয়ে দেখুন কি দেখাচ্ছে এখানটায়। এই এলিজিবিলিটি নিচে কি দেখাচ্ছে দেখুন, শোয়িং ডাটা অ্যাজ অফ মে 8, 2024। আজকে কত তারিখ? আজকে হচ্ছে 14 তারিখ। 8 তারিখ, 9, 10, 11, 12, 13, 14, মানে প্রায় 6-7 দিন ইউটিউব হাতে রাখছে। তার কারণ কি, ইউটিউব চেক করছে আর ছাড়ছে। মানে আপনার যে ওয়াচ টাইমটা এসেছে
সেটা কোথা থেকে এসেছে, জেনুইন কি না সেটা ইউটিউব চেক করবে, তারপরে এখানে আপডেট করবে। তারপরে আপনার এই যে নিচের দেখছেন কত ওয়াচ টাইম হয়েছে, সেটা যে দেখাচ্ছে যে আমার ওয়াচ টাইম হয়েছে 1309 পাবলিক ওয়াচ আওয়ার্স আপনাদের সাপোর্টে। তা আমি আরও সাপোর্ট চাই, আপনারা আমাকে সাপোর্ট করুন যাতে আমার এই ওয়াচ আওয়ার্সটা কমপ্লিট হয়ে যায়। আপনাদের সাপোর্ট ছাড়া তো হবে না, প্লাস সাবস্ক্রাইবও করতে হবে, সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকতে হবে, দুটোই বাড়াতে হবে, তাহলে আমিও আপনাদের পাশে থাকতে পারবো। তো এইটা হচ্ছে রহস্য। এখন ইউটিউব চেক করবে জেনুইন কিনা আপনার ভিউজ, জেনুইন কিনা আপনার ওয়াচ টাইম, তারপরে এখানে আপডেট করবে। সুতরাং আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব, নিজের ভিডিও নিজে 1 নম্বর দেখবেন না, দেখে কোনো লাভ হবে না, নষ্ট হবে সময়। সেম আইপি অ্যাড্রেস থেকে বাড়িতে একজনা 4, 5, 6টা মোবাইল চালিয়ে রেখে, ভিডিও চালিয়ে রেখে ওয়াচ টাইম বাড়াতে যাচ্ছেন, বাড়াবেন না, হবে না, বেকার সময় নষ্ট হবে। যদি একান্তই করতে হয় তাহলে আলাদা আলাদা যেন আইপি অ্যাড্রেস থাকে, প্রত্যেকে যেন আলাদা আলাদা কানেকশান থাকে, তাহলে কিছু হতে পারে। তাও টাফ আছে, সেম আইপি অ্যাড্রেস থাকলে তো হবেই না, নিজের ভিডিও নিজে দেখলে তো হবেই না, অন্য মেল আইডি থেকে সেম আইপি অ্যাড্রেস থেকে দেখলে হবেও না, একই মোবাইল থেকে দেখলে তো হবেই না, এটা মাথায় রাখতে হবে। সুতরাং চেষ্টা করুন কন্টেন্ট ভালো বানানোর, কন্টেন্টের জোরে আপনার ভিউজ এমনি আসবে, ওয়াচ টাইম এমনি বাড়বে। এগিয়ে চলুন, চিন্তা করার কোনো ব্যাপার নেই, ডিমোটিভেট হওয়ার কোনো ব্যাপার নেই, যেটা সত্যি আমি সেটা বললাম, প্রমাণসহ আপনাদের দেখালাম। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।